আজকের আপনাদের সাথে শেয়ার করব এই ডিলিশিয়াস ঈদ স্পেশাল শিরখোরমা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কয়েকদিন পরেই ঈদ, সো এই ঈদে আপনারাও কিন্তু এই ইয়ামি ডিলিশিয়াস শিরখোরমা রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খুব সহজে মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যায়, আর এই রেসিপিটা ফলো করলে যে কেউ বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। সঠিক পরিমাণ সহ এই রেসিপিটা আপনাদের খুব সহজভাবে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু মাত্র আমি হাফ লিটার দুধেই বানিয়ে নিয়েছি। সো এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আছে আমন্ডস, কাজু, লাগবে আমাদের কিশমিশ, আর নিয়েছি খোরমা বা খেজুর। আসলে খোরমাটা কিন্তু ড্রাই যে খেজুরটা সেটাকেই বলা হয়, সো বাড়িতে যেটা থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারেন। ফার্স্টে এখানে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়েছি, দিয়েছি 1 চামচ ঘি। আর এই ঘিতেই আমি এই ড্রাই ফ্রুটসগুলো ফার্স্টে একটু রোস্ট করে নিচ্ছি। ফার্স্টে দিয়েছি এখানে কাজু আর আমন্ডস, আর কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর খেজুরটা। সব কিছুই আমি খুব ভালো করে লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি। আর এইভাবে 2 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে। এখন এটাকে সাইডে রেখে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সিমাই। এখানে আমি এই সরু যেই সিমাইটা এটা ইউজ করছি, আপনারা যে কোনো সিমাই দিয়ে কিন্তু এই শিরখোরমাটা বানাতে পারেন, তবে এই সরু যে সিমাইটা দিয়ে বানালে বেশি টেস্ট হয়। এখানে এই সিমাইটাকে আমি এইভাবে একটু ভেজে নেব, আর চাইলে কিন্তু এখানে আপনারা রিফাইন তেলটাও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে এটার টেস্টটা বেশি ভালো হয়। এখানে 2 মিনিট মতন আমি এটাকে ভেজে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, বেশি কিন্তু আমি লাল লাল করিনি, হালকা কিন্তু ভেজে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে নিয়েছি এখানে হাফ লিটার দুধ, মানে 500 মিলিলিটার দুধ নিয়েছি। আর হাফ লিটার দুধেই কিন্তু খুব সহজে আপনারা 4 জনের মতন এখানে সিমাইটা বানিয়ে নিতে পারবেন। এখানে 2 চামচ দুধ আমি সাইডে রেখে দিলাম। এটা কখন ইউজ করতে হবে আপনাদেরকে বলে দেবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দুধটা কিন্তু খুব ভালো করে যখন ফুটে এসছে, আর এই দুধটা কিন্তু আগে থেকে আমার জাল করা ছিল, তাই একবার ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিচ্ছি সেই রোস্টেড সিমাইটা। আমি আজকে এই শিরখোরমাটা খুব কম কোয়ান্টিটিতে বানাচ্ছি, যেহেতু বাড়িতে মাত্র 3 জন মেম্বার্স আমরা আছি। আর আপনারা চাইলে এখানে বেশি কোয়ান্টিটিতেও বানাতে পারেন, তবে এখানে যদি 1 লিটার দুধ নেন আপনাদের সেক্ষেত্রে 1 কাপ সিমাই দিতে হবে। আর এই দুধটাকেও অল্প আমি এই ফ্রাইং প্যানে দিয়ে সম্পূর্ণ ঘি যেহেতু লেগেছিল সম্পূর্ণ ভালো করে মুছে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, কোনো কিছুই কিন্তু এখানে ওয়েস্ট করব না। 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর খুব ভালো করে এই সিমাইটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। একেবারেই হালকা সরু পাতলা সিমাই, তাই বেশি কিন্তু টাইম লাগবে না এটা সেদ্ধ হতে। জাস্ট আমি এখানে 5 মিনিট রেখে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে আজকে শিরখোরমাটা বানাচ্ছি, আর হাফ লিটার দুধের জন্য আমি এখানে 4 টেবিল চামচ চিনি নিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছিল। এখন দিয়ে দিয়েছি সেই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম, দিয়ে দিয়েছি হালকা অল্প নুন। আর এই যে দুধটা সাইডে করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটা দিলে কিন্তু খুব ক্রিমি একটা টেক্সচার হয়, টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। খুব ভালো করে দুধটা মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে জাফরানের কালার। যেই জাফরানের কালারটা আমরা বিরিয়ানিতে দিই সেটাই আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কেসার কিংবা স্যাফরনটাও দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিলাম, আর এই যে দুধটা এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় জাফরানটা দিলে, আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। আমার শিরখোরমা ইজ টোটালি রেডি টু সার্ভ। আর এই শিরখোরমার মিষ্টির পরিমাণটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছিল। একদম হালকা মিষ্টির শিরখোরমা। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই মিষ্টিটা একেবারেই পারফেক্ট লাগে। সো এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এই কতটা ক্রিমি হয়েছে এই শিরখোরমাটা। আজকের উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ের জন্য। অ্যান্ড দ্যাটস ইট, মাই ঈদ স্পেশাল শিরখোরমা ইজ টোটালি রেডি। অনেকেই এই শিরখোরমাতে কনডেন্স মিল্ক ইউজ করে, কিন্তু আজকের কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়াই খুবই পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সো আপনারাও বানিয়ে নিন এই ঈদে শিরখোরমা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।